মহানগরীর সকল সমস্যা বা নাগরিক সুযোগ সুবিধা কখনই নিশ্চিত হবে না যতক্ষণ 50-50 দায়িত্ব আমরা পালন না করব। সব কিছু ডিপেন্ড করে পরিবেশের উপরে। যে কোনো ব্যবসা যদি আপনি করেন, ঢাকা সিটি কর্পোরেশন অনুমতি লাগবে। কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না, আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা হলো আমার মুখ্যমণ্ডল। যদি এটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি, তা আমার নিজের কাছেও তো খারাপ লাগবে। এই বিষয়টা আমি সবার সহযোগিতা চাই। কোনোভাবেই সিটি কর্পোরেশনের একার পক্ষে বা পুলিশের একার পক্ষে আজকে এই দায়িত্ব পালন করা সম্ভব না। আমি জানি যে সাংবাদিকরা আপনারাই আমাদেরকেই ধরেন, কিন্তু আমরা বলবো যে আপনারা যারা এই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছে, দায়িত্ব পালন করছে না, আজকে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আজকে এই দায়িত্বটা পালন করা। আমি সবসময় যেটা বলে আসছি, ঢাকা মহানগরীর সকল সমস্যা বা নাগরিক সুযোগ সুবিধা কখনই নিশ্চিত হবে না যতক্ষণ 50-50 দায়িত্ব আমরা পালন না করব। জনগণ 50% দায়িত্ব পালন করতে হবে, সিটি কর্পোরেশন 50% দায়িত্ব পালন করবে, তাহলে 100% হবে। আজকে আমার যে রিক্সাওয়ালা ভাই আছে, আজকে যে আমার ফুটপাতে হকার ভাই যারা আছে, যারা বিভিন্নভাবে কোনো বেকার কাজ করে বেড়াচ্ছেন না, কাজ করছেন না বা কাজের সুযোগ নাই, তারা যদি মনে করে যে কোনো জায়গাটাই আমার সম্পদ, আমি দাঁড়িয়ে পড়লাম, এখানে একটা ব্যবসা শুরু করে দিলাম, তাহলে তো সেটা হবে না। তো সেই কারণে আপনাদের মাধ্যমে যেটা আমরা চাই, এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা আনতে চাই। ঢাকা সিটি কর্পোরেশনে যে কোনো ব্যবসা যদি আপনি করেন, ঢাকা সিটি কর্পোরেশন অনুমতি লাগবে। এই ব্যাপারটা আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাইকে এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলবেন। একটা ভ্যান্ডার যে হবে, একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে, তাকেও একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব। ফটো আইডি ঝুলাই রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে, সে যে ব্যবসার মালামাল রাখবে সেখানে লাইসেন্সের নাম্বার থাকতে হবে। এছাড়া কিন্তু আমরা এটা একটা সময় নিচ্ছি, 1 মাস সময় নেব, 1 সপ্তাহের মধ্যে এগুলো জরিপ করতেছে পুলিশ, কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না, আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এই ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই। এই ব্যাপারে যদি সবাই সব কিছু নিয়ে আন্দোলন করি তাহলে তো হবে না। তাহলে আমার দায়িত্বটা আমরা কীভাবে পালন করব? কাজে নাগরিক দায়িত্বটা সবার। এবং এখানে আমি মনে করি এই বিষয়টা আমাদের চোখে আঙ্গুল দিয়ে সাংবাদিক ভাইরা দেখিয়ে দিয়েছেন, ভাই বোনরা, ঠিক তেমনি এখন আপনাদের কারণে আমরা উৎসাহিত হয়ে এই জায়গাটা আমরা পরিষ্কার করে দিলাম। এখন ভবিষ্যতে যাতে এইটা আবার পার্মানেন্টলি কেউ দখল না করতে পারে, সেই ব্যাপারেও কিন্তু সাংবাদিক ভাই বোনদেরকে খেয়াল রাখতে হবে। সব কিছু ডিপেন্ড করে পরিবেশের উপরে। আজকে সামনে চিকনগুনিয়া এবং ডেঙ্গু রোগের প্রভাবের সময় আসতেছে। এখন থেকে আমরা সিটি কর্পোরেশন চেষ্টা করছি, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। কিন্তু জনগণ যদি আপনারা সহযোগিতা না করেন, আবার আপনারা যদি অসুস্থ হয়ে যান, মশায় যদি আপনাকে কামড় দেয়, তখন দোষ দিবেন সিটি কর্পোরেশনকে। অর্থাৎ আপনার আঙ্গিনা আপনাকে পরিষ্কার রাখতে হবে, আপনার রাস্তা আমাকে পরিষ্কার রাখতে হবে। এই রাস্তা একদিক দিয়ে সিটি কর্পোরেশন পরিষ্কার করে যায়, আরেক দিক দিয়ে এইখানে যে কেউ একজন বসে এখানে খাবার খাইলেন, উচ্ছিষ্ট খাবারটা রাস্তায় ফেলে যাবেন। তো এই যে এইভাবে প্রত্যেকটা নাগরিক যদি আমরা সচেতন না হই, যে একটা শপথ আমরা নেব, রাজপথে কেউ কোনো কিছু ফেলবো না, এইটা শপথ নেন, দেখেন রাজপথ অপরিষ্কার হয় কিনা। হবে না, সেটা রিক্সাওয়ালা ভাই হোক, সেটা ভ্যান্ডার হোক, সেটা দোকানদার হোক, আবার সেটা অফিসার হোক, প্রত্যেকেই ময়লা আবর্জনা ফেলার একটা নির্দিষ্ট জায়গা আছে। সেই জায়গার আগে আমি আমার হাতে রাখবো, আমার পকেটে রাখবো, আমার গাড়িতে রাখবো, সেখানে যাওয়ার পরে আমি সেটা ফেলবো। দেখেন ঢাকা শহর পরিষ্কার হয় কিনা। এই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব সকল জনগণের দায়িত্ব। কাজে আমরা জনগণকে সচেতন হওয়ার জন্য সবাই চেষ্টা করব, সবাইকে বলবো আমাদের চিকনগুনিয়া ডেঙ্গুর প্রভাব আসার আগেই যাতে আমরা সবার বাড়িঘরগুলো পরিষ্কার রাখি, সবার আঙিনা পরিষ্কার রাখি, কোথাও যাতে পানি জমে না থাকে সেই জায়গাটা আমরা পরিষ্কার রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এই ধরনের একটি শুভ কাজের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।